নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি মা কালীর আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি করব এই যে কচুরলতিটা আমি রাত্রেবেলায় কেটে নিয়েছিলাম, কাটাটা আপনাদের দেখাতে পারলাম না। তো কচুরলতি দিয়ে, আর এদিকে রয়েছে চিংড়ি মাছ দিয়ে। তো অনেকেই খেয়েছেন কচুরলতি, কিন্তু আমি করবো এই দেখেন, এই যে চিংড়ি মাছের মাথাগুলো, চিংড়ি মাছটা বেছেছি, সেই মাথাগুলো, এই মাথাটা আমি, আর এর ভিতরে রয়েছে কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। সেটা দিয়ে তারপরে আমি এই কচুরলতিটা ভাজা করব। তাহলে আসুন ভিডিওটা দেখতে থাকুন, আমি এটা পেস্ট করে নিই। তো বন্ধুরা, আমি এই যে মিক্সিতে চিংড়ি মাছের মাথাটা পেস্ট করে নিয়েছি। এটার ভিতরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু এটাতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি, যার জন্য এটাতে আমি আর লঙ্কা চিড়ে দেবো না। তেলটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে, আমি এবার এটা আগে ঢেলে দেবো, তারপরে কচুরলতিটা দেবো। এটা আগে আমি একটু হালকা ভেজে নেব। বন্ধুরা, আমি এবার কচুরলতিগুলো এটার ভিতরে ঢেলে দেবো। যারা চিংড়ি মাছ দিয়ে তো সবাই খেয়েছেন, কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে ঝোল করেও খাওয়া যায়। কিন্তু একবার চিংড়ি মাছের মাথায় এরকম করে পিষে আর কচুরলতি ভাজি করে খেয়ে দেখবেন। আমি এটাতে লবণ দিয়েছিলাম পেশার জন্য, যাতে তখন অল্প একটু লবণ দেবো আর হলুদ দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা তো অলরেডি আমি পিষে দিয়ে দিয়েছি, তার জন্য কাঁচা লঙ্কাটা দেবো না। আমি এবারে কচুরলতিটা ঢাকা দিয়ে দেবো। এটা ঢেকে ঢেকেই আমি ভাজতে থাকবো। লতিগুলো আমার আস্তেও থাকবে, তার ভিতরে গলেও যাবে। এটা বন্ধুরা বেশ ভালো সুন্দর করে রস টানবে, আর বেশ একটু লাল লাল হবে, লাল লাল করে ভাজবো। আর এইটা আপনারা করে খাবেন, এটা দিয়েই একদম পেট ভরে এক থালা ভাত খাবেন, অনেক টেস্টি হয় এইভাবে। বন্ধুরা, আমি একটুখানি এই যে মাঝখানে জায়গা করেছি, কড়ার মাঝখানে, এখানটায় আমি আর একটু সরষের তেল দিয়ে দেবো। এবার তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি নাড়াচাড়া দেবো। এই বৃষ্টি, কি বৃষ্টি! বৃষ্টিতে ঠান্ডা লাগছে, আবার গরম পড়ছে, এত বোঝাই যাচ্ছে না এবারের মৌসুমের কি অবস্থা। এবার তো বন্ধুরা মনে হচ্ছে দুর্গাপূজায় বৃষ্টি হবে। আমাদের এখানে তো কোনোদিন দুর্গাপুজোতে বৃষ্টি হয় না, কিন্তু এবছর মনে হচ্ছে দুর্গাপুজোতে বৃষ্টি হবে। বৃষ্টি বর্ষার দিন আমরা তো সবসময় নিউজে দেখছি
তো কলকাতার দিকে বাকি আরও সব রাজ্যতে সব বন্যা টন্যা হচ্ছে, খুব আপনারা একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। কেন কি কচুরলতিটা জানেন তো, ভালো করে রস না টানলে তাহলে কিন্তু গলা চুলকাবে। ভালো করে রস টানা হবে, তবে খেতেও টেস্ট হবে আর গলাও চুলকাবে না। বন্ধুরা, কচুরলতিটা ভাজা আমার হয়ে গেছে দেখেন, আর দেখেন কি সুন্দর গলে গেছে, দেখেন একদম মনের মতো খুব সুন্দর গলেছে। কচুরলতি রান্না করবেন, কচুরলতি এরকম গোটা গোটা থাকবে, তার ভিতরে গলে যাবে, ওটাই খেতে মজা লাগে। অনেকের বাড়িতে দেখি রান্না করে একদম পুরো ঘেটে যায়, ওটা খেয়ে বন্ধুরা একদম ভালো লাগে না। দেখেন আমার ভাজাটা হয়ে গেছে, আমি এটাতে কিছু চিংড়ি মাছও দিয়েছি। আমি এবার এটা নামিয়ে নেব। আজকে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর তরকারি দরকার হবে না। আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, আর কারা কারা এরকম খান সেটা কমেন্ট করে জানাবেন আমাকে। আর আপনাদের কাছে যদি নতুনত্ব কোনো রেসিপি থাকে রান্নার, তাহলে সেটা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের করে দেখানোর চেষ্টা করব। হয়ে গেছে তাহলে আমার এই চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে কচুরলতিটা। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।